হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমাদের এখানকার রক্ষাকালী পুজোর ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর হিয়ানকে খাইয়ে আমি হাতে পরে নিয়েছিলাম একটুখানি নেল পলিশ। তো তারপরে দেখো আলতা পরে নিয়েছিলাম, কারণ তারপরে যেতাম গঙ্গায় স্নান করতে। তো দেখতেই পাচ্ছ, আমি বলছিলাম যে আলতা মামার বাড়ি থেকে আলতা পরে এসেছি। তো তারপরে রেডি হয়ে ড্রাম নিয়ে আর বেরিয়ে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে। আর আমরা যেহেতু টোটো করে যাব সেই কারণে মা নাইটি পরেছিল। আর এটা হচ্ছে মামার বাড়ির সামনেটা দেখাচ্ছিলাম যে কতটা বড় জায়গা। আর তারপরে মন্দিরের উপর দিয়েই আমাদের গঙ্গা যেতে হয়, তো মন্দিরটাও সেই জন্য একবার ঘুরিয়ে দেখালাম। তো দেখতেই পাচ্ছ এটা গঙ্গায়, আর ওয়েদারটা সেদিনকে খুব ভালো ছিল। আর এটা হচ্ছে আমি গঙ্গায় নামতে ভয় পাচ্ছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ যে স্নান টান করে বাড়ি এসে ডালা গুছিয়ে আর মায়ের কাছে যাচ্ছিলাম পুজো দিতে, মানে ডালাটা দিয়ে আসতে। যেহেতু রাতে পুজো হয়, রাত 10টার পর পুজো শুরু হয়, আর মা আর আমি দিতে যাচ্ছিলাম। তো তারপরে ওখানে দেখলাম গিয়ে যে প্রচুর ভিড়, আর বাজনাও তখন চলে এসছে, যে বাজনা চলে এসছে। আর ওইখানটায় দেখতে পাচ্ছ যে মা লাইন দিয়ে আসছে এদিকে। তো তারপরে দেখো সন্ধেবেলা আমাদের বাড়ির সামনে দিয়েই হচ্ছে মা যায়, তো সেই কারণে আমি বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ডিজে করেছিল, আরও অনেক কিছু করেছিল, ঘোরাঘুরি করেছিল, রামনারায়ণের একটা থিম করেছিল, তারপরে মা কালীর তারা মায়ের একটা থিম করেছিল। আর এটা হচ্ছে ব্যান্ড পার্টি, যেটা আমি আগে দেখিয়েওছি। আর এইটা হচ্ছে আমাদের অপেক্ষার অবসান মা। তো মা আসছিল। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি হচ্ছে রাত 12টার সময় অঞ্জলি দিতে গিয়েছিলাম, রাত 12টায় অঞ্জলি শুরু হয়, তখনকার ভিড় হচ্ছে এইটা। তো বোন আর মাম্মাম কি গল্প করছিল, আর আমরা কাকে নিয়ে গল্প করছিলাম আর হাসছিলাম। আর এটা হচ্ছে মায়ের মালা পরানোর সময়। তো মানে কি বলবো, এই মায়ের জন্য আমরা 1 বছর অপেক্ষা করে থাকি, ঠিক আছে। তো এটা হচ্ছে মায়ের মন্দির, আর এই সময়টা হোম হচ্ছিল, আর এতটাই ভিড় হচ্ছিল যে সামনে থেকে দেখানোই যাচ্ছিল না। তো তাও যেটুকুনি আমি পেরেছি। আর এবার আমার অঞ্জলি দিয়ে ধূপবাতি জ্বালিয়ে আর নাট মন্দিরে আমাদের লাইন পড়েছিল প্রসাদ নেওয়ার জন্য, মানে ফল প্রসাদ নেওয়ার জন্য নাট মন্দিরে লাইন দিয়েছিলাম। তো তারপরে আর কি সব কিছু কমপ্লিট করে মা চলে গেল বিসর্জনের পথে। তো এই যে একদম ভোরবেলা মাকে বিসর্জন দেওয়া হলো। দিতে তো ইচ্ছে করে না, কিন্তু দিতে তো হবেই। তো এটা পরের দিন সকালবেলা মায়ের